ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সকল উম্মতি মুহাম্মাদি, সকল মুসলমান ভাইদের প্রতি আমি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবসময় যেন কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ সকল মুসলমান উম্মতি মুহাম্মাদি সকল ভাইদেরকে ভালো রাখছে, সুস্থ রাখছে, সুস্থতা নিয়ামতে ভরপুর করে রাখছে। সেজন্য আমরা সর্বাপেক্ষা সর্বাবস্থা আল্লাহ তাআলার প্রতি শুকর আদায় করে থাকি আলহামদুলিল্লাহ। বা দোস্ত বুজুর্গ, পার্শ্ববর্তী দেশ আমরা সকলে জানি, জানার কেউ বাকি নাই, সকলের মুখে মুখে বলে আসতেছি, শুনে আসতেছি যে ফিলিস্তিনি যে অবস্থার ভিতর আছে, যে নির্যাতিত নিপীড়িতের ভিতর আছে, আমরা সকলে জানি সেই ফিলিস্তিনের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমরা যদি না দাঁড়াতে পারি, তার মুসলমান ভাই হয়ে মুসলমান ভাইয়ের প্রতি আমরা কি মুহাব্বত দেখাইতেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় আমরা জানতে পারি, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আজকে আমার মুসলমান ভাই বিপদ আছে, আমি যদি তার পাশে না দাঁড়াই, এক মুসলমান ভাই আজকে অপদস্থ হইতেছে, তার পাশে যদি আমরা না দাঁড়াই, ভাই দোস্ত বুজুর্গ, আমাদের উচিত আজকে আমরা কি করে ভাই ফিলিস্তিনে না যাইতে পারলেও আল্লাহ তাআলাকে বলতে পারবো যে আল্লাহ তুমি ফিলিস্তিনিদেরকে হেফাজত করো, রক্ষা করো। আর যারাই ফিলিস্তিনিদেরকে এরকম নির্যাতিত করেছে, নিপীড়িত করেছে, ধ্বংস করে দিতেছে গাজাবাসীকে, তাদের উপরে আল্লাহ তাআলা যেন অচিরেই যেন ধ্বংসের একটা রাস্তা খুলে দেয়। সেজন্য আমরা হয়তো বা যেতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলাকে বলতে পারবো। আল্লাহ তাআলা দেখা নাই দুনিয়াতে যত বাদশাহী ছিল, আল্লাহ তাআলা দেখা নাই শরীয়তের সরকারকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছে মুহূর্তের ভিতরে। কেউ কল্পনা করে না, কল্পনা বাইরে সকলের মাথায় সেন্সি ধরে না মানুষের, যে কিভাবে আল্লাহ তাআলা মুহূর্তের নিমেষে আল্লাহ তাআলা শরীয়তের সরকারকে ধ্বংস করে দিল মুহূর্তের ভিতরে। 5ই আগস্ট কেউ কল্পনা করছে? সকালে কেউ জানে না, দুপুরে কেউ জানে না। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা মাটিতে পা দেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেন না। আল্লাহ তাআলা আসমান থেকে তাকে উড়ে কি ইন্ডিয়া বর্ডারে না মোদির কোলে না ফালাই দিছে ভাই। কেউ কল্পনা করছে ভাই? কেউ কল্পনা করেন নাই ভাই, কেউ জানেনও না, কেউ বুঝতেও পারেন নাই। আল্লাহ তাআলা যদি একবার ধরে কাউকে, কেউ কখনো ছাড় পাবে না। সেই জন্য ভাই আপনাদেরকে আমি অনুরোধ করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আসমান থেকে ফায়সাল হবে, ইসরায়েলে ধ্বংস অস্থির হয়ে যাবে। ইহুদি নাসারা কখনো টিকে থাকতে পারবে না, কাফির মুশরিক কখনো টিকা থাকে নাই, নমরুদ বাদশাহ কাছে টিকা থাকতে পারে নাই, ফেরাউন বাদশাহ কাছে টিকা থাকতে পারে নাই ভাই। আল্লাহ তাআলা আবু জাহলের বাদশাহ কাছে টিকা থাকতে পারে নাই ভাই। আল্লাহ তাআলা নমরুদের সামান্য একটা মশার পাখার দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছে, এটা দেখাইছে। জুতার বাড়ি খাওয়াইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কত, যাকে একবার ধরবে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে। তাহলে আমরা কাকে ভয় পাই? কাকে দেখে ভয় পাই? দেখেন না ভাই, দুনিয়াতে দেখেন না আল্লাহ তাআলাকে সামনে নিয়ে মানুষ কত যুদ্ধের ময়দানে, দেখেন না শরীয়তের সরকারকে ধ্বংস করে দেওয়ার জন্য রাজপথে কত যুবক ছেলেরা বুক দিয়ে পেটে দিয়ে তার ভাই দোস্ত বুজুর্গ বুলেটের সামনে দাঁড়িয়ে হত নিক্ষিপ্ত হয়ে গেছে। আমরা দেখেন নাই ভাই? সেই জন্য আপনারা এখন পর্যন্ত সময় আছে, আপনারা আল্লাহ তাআলার কাছে কি করেন? দোয়া করেন, নামাজ পড়ে দোয়া করেন, দান খয়রাত করেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনিদেরকে, এই যে যারা তাদের উপরে নির্যাতন করেছে, তাদেরকে যেন অচিরে যেন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে শাস্তির একটা ব্যবস্থা করে দেয়, দেখাই দিতে পারে যে দেখো ফিলিস্তিনও তোমাদের সামনে রুখে দাঁড়ায় কিভাবে। যারাই ইসরায়েলের পক্ষ নিয়ে থাকবে আমরা তাদেরকে ধ্বংস করে দেবো, তাদের সাথে আমরা কোনো কথা বলবো না, তাদের সাথে কোনো মহব্বত নাই, তাদের কোনো পণ্য আমরা কি করবো না, কিনবো না, তাদের সমস্ত সকল পণ্যকে আমরা বয়কট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে দেয়, আমরা যেন পরস্পর মুসলমান ভাই হিসেবে যেন দুনিয়াতে বসবাস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে দেয়। আমিন।